मारो मुझे मारो। খালি কলস বাজে বেশি। পাকিস্তান ক্রিকেট দল যেন এই প্রবাদেরই সার্থকতা প্রমাণ করছে। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বড় বড় কথা আর ফাঁকা বুলি, মাঠে নামলেই দেখা যায় তাদের নাজেহাল অবস্থা। ভারতের বিপক্ষে শেষ ম্যাচেও এই দৃশ্য বদলায়নি, সেই একই অসহায় আত্মসমর্পণ। আসলেই তাই, ভারত পাকিস্তান ম্যাচ মানেই এখন ক্রিকেট ভক্তদের জন্য এক ক্রাশ হতাশা। সময় এবং টাকা দুটোরই অপচয়। এই দুই দল কি সত্যিই চিরপ্রতিদ্বন্দ্বী? ক্রিকেট মাঠে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, একথা শুনলেই এখন হাস্যকর মনে হয়। চিরপ্রতিদ্বন্দ্বী হয় সমানে সমানে, কিন্তু বর্তমান বাস্তবতা হচ্ছে ক্রিকেটে এই দুই দেশের ব্যবধান আকাশ পাতাল। কলম্বোতে ক্রিকেট বিশ্ব যা দেখল তাকে স্রেফ তামাশা ছাড়া আর কিছুই বলা যায় না। ভারতের বিপক্ষে যুক্তরাষ্ট্র যে লড়াইটা দিয়েছিল, পাকিস্তান অন্তত তেমন কিছু করতে পারলেও সমর্থকরা সান্ত্বনা পেত। আসলে ভারতের বিপক্ষে লড়াই করার সামর্থ্যই যেন হারিয়ে ফেলেছে পাকিস্তানিরা। এদিন ম্যাচের শুরুটা ছিল উত্তেজনায় ঠাসা। কোনো নিয়মের তোয়াক্কা না করে দুই অধিনায়ক হাত মেলাননি। মূলত এর দায়ভার বর্তায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের উপর। একদিক থেকে ভাবলে মনে হতে পারে ভারতীয়রা ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছে, কিন্তু অন্য দিক থেকে দেখলে এটি ভারতীয় অধিনায়কের অহংকারেরই বহিঃপ্রকাশ। টি-20 বিশ্বকাপে যে দল প্রতিপক্ষের সঙ্গে 8 বারের দেখায় 7 বারই জিতেছে, সেই দলের অধিনায়ক যদি কিছুটা অহমিকা দেখান, তবে কি খুব বেশি কিছু বলার থাকে? অবশ্য বলারই থাকতো যদি 22 গজে ব্যাটে বলে বাবর আজমরা তার জবাব দিতে পারতেন। কিন্তু 2009-এর বিশ্ব চ্যাম্পিয়নরা তার বদলে দেখালো অসহায় আত্মসমর্পণ। শ্রীলঙ্কার একই মাঠ, একই ড্রেসিং রুম এবং একই কন্ডিশনে পাকিস্তান খেলছে, ফলে তাদের কোনো ভ্রমণ ক্লান্তিও ছিল না। অন্যদিকে ভারত ভেন্যু বদলে এসেও প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে 61 রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। সম্ভবত এই লজ্জার আঁচ করতে পেরেই সাবেক ক্রিকেটার বাসিত আলী বলেছিলেন, ম্যাচটি যেন বৃষ্টিতে ভেসে যায়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। এখন পাকিস্তানিরা কি অজুহাত দেবে? সবাই জানে তাদের চিরচেনা সেই বুলি। ফাইনালে দেখে নেব।